যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন প্রত্যেকটা মুহূর্তে আপনাকে মৃত্যুর কথা ভাবতে হবে মৃত্যুর কথা চিন্তা করতে হবে আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে 3 দিন পরে আপনার কেউ খবর নেবে না আপনার আত্মাটাকে আমার আল্লাহ হয় নেক বান্দাদের আত্মার জায়গায় পৌঁছে দেবেন নতুবা বদ বান্দা খারাপ মানুষদের আত্মার জায়গায় চলে যাবে অর্থাৎ মারা যাওয়ার পরে আত্মা আপনার হয়তো জান্নাতি আরাম এসে থাকবে নতুবা আত্মা আপনার জাহান্নামের শাস্তির মধ্যে শাস্তি গজবের মধ্যে পতিত হবে হে তরুণ যুবকেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কোন বান্দা যদি নেক হয় ভালো হয় তার কবরটা হবে জান্নাতের টুকরা আর যদি সেই বান্দা খারাপ হয় পাপী হয় তার কবরটা জাহান্নামের কুণ্ডুতে পরিণত হবে ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে যতদিন না কিয়ামত হয়ে যায় বাবা হে তরুণ যুবকেরা তাহলে আপনাকে আমাকে মারা যেতে হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না মরবেন তো মরবেন বাবা আল্লাহ ওয়ালাদের মতো মারা যান বাবা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি খেয়াল করুন আজকে আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের ইবাদতটা করতে হবে বন্ধুরা আমার আজকে আপনাকে আমাকে স্মরণ করতে হবে খেয়াল করতে হবে আল্লাহর হুকুমের পায়রাবি করতে হবে রাসূলের সুন্নতের তাবেদারি সেই চিন্তা ভাবনাকে চেতনাকে জাগ্রত করতে হবে ওই বছরে একটা জলসা দিতে হয় দিয়ে দিলাম একটু না বসলে নয় বসলাম একটু না শুনলে নয় শুনলাম নালে লোকে বলবে ওয়াজ শুনে না বিরিয়ানি খাচ্ছে একটু না ওয়াজ শুনলে বিরিয়ানি খেলে লোকে বলবে না ওয়াজ শুনতে আসি না খালি খেতে আসি শুধু খাওয়া ছাড়া কিছু বুঝিস না তোর দ্বারা কিছু হবে না এই বিরিয়ানি হচ্ছে না খিচুড়ি হচ্ছে কি হচ্ছে খিচুড়ি গোশ খিচুড়ি এটা একই ব্যাপার সেই বিরিয়ানির স্বাদ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তাহলে মরবেন তো মরবেন বাবা আল্লাহ ওয়ালাদের মতো মরণ আল্লাহর নেক বান্দাদের মতো মরণ কুকুরও মরে ছাগলও মরে ভেড়াও মরে পশু পাখি মরে জীবজন্তু রাস্তায় মাঝখানে মরে পড়ে থাকে বাবা কেউ 2 পয়সা দাম দেয় না আপনি যখন মারা যাবেন আল্লাহ ওয়ালাদের মতো মরণ মরিলেও মরা নহে যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে যখন জন্ম তুমি নিয়েছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুলসী जब जग में आए तू रोए जग हंसे तुलसी जब जग में आए तू रोए जग हंसे ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए अल्लाह वादे আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না কি ভুলে যাবেন নাকি ও হুজুর কত এরকম মাওলানারা বাঁচছে আর মরছে কত হজ করছে কে কার মনে রাখে আমার মরণ আসিলে কখন কেউ তা জানে না তোমার মরণ
আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা আগে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মরতে আপনাকে আমাকে হবে, সেই মৃত্যুকে স্মরণ করো। হযরত ওসমান জিন্নুরাইন আল্লাহর নবীর সাহাবী, যিনি একদম দুনিয়ার জমিনে ঘোষিত জান্নাতি, সে ওসমান জিন্নুরাইন কবরের ধারে গেলে খুব কাঁদতেন, খুব কাঁদতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে ওসমান জিন্নুরাইন কবরের ধারে গেলে অনেক অনেক কাঁদতেন বাবা। হে জওয়ান যুবকেরা, লোকে জিজ্ঞাসা করত, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা ওসমান জিন্নুরাইন, আপনি তো ঘোষিত জান্নাতি, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আশারায়ে মুবাশশিরার মধ্যে 10 জনের মধ্যে আপনার নামটা রেখেছেন, আপনি একজন ঘোষিত জান্নাতি, আপনি কবরের ধারে গেলে এত কেন কাঁদেন? সেই সময় হযরতে ওসমান জিন্নুরাইন বলেন, হে নবীর সাহাবীরা, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবীর কাছে শুনেছি, জেনেছি, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। যে কবরের জমিনে রক্ষা পাবে, নাজাত পাবে, সে কিয়ামতে নাজাত পাবে। যে আখির কবরের জমিনে যে আটকে যাবে, শাস্তি পাবে, কবরে যে বন্দী হয়ে যাবে, শাস্তি পাবে, আখিরাতে সে নাজাত পাবে না, শাস্তি পেয়ে যাবে। তাই কবর দেখলে আমার বড় ভয় হয়। কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। আল্লাহর দরবারে যাওয়ার জন্য, আখিরাতের জন্য প্রথম স্টপেজ হলো কবর। সে কবরে যে মুক্তি পাবে, আখিরাতে নাজাত পাবে, আর কবরে যে শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পেয়ে যাবে। তাই আমি ওসমান জিন্নুরাইন, আমার কবর দেখলে বড় ভয় হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নবী জানিয়ে দিয়েছেন, যদি তুমি নামাজি হয়ে যাও, যদি তুমি সুন্নাত ওয়ালা হয়ে যাও, যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, যদি তোমার হৃদয়টা পবিত্র হয়ে যায়, যদি তোমার মনটা ভালো হয়, যদি তুমি হিংসা মুক্ত জীবন তৈরি করতে পারো, যদি তুমি লোভ মুক্ত জীবন তৈরি করতে পারো, যদি তুমি লালসা মুক্ত জীবন যদি তৈরি করতে পারো, যদি তুমি অহংকার মুক্ত জীবন যদি তৈরি করতে পারো, যদি তুমি ঘৃণা মুক্ত জীবন যদি তৈরি করতে পারো, যদি তুমি অপরাধ মুক্ত জীবন যদি তৈরি করতে পারো, হে
তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী জানিয়ে দিয়েছেন দয়ার নবী তোমার কবরটা হয়ে যাবে আমি রাসূলুল্লাহ বলেন জান্নাতের টুকরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলে ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে কবরটাকে জান্নাতের টুকরা করতে গেলে আপনাকে নামাজি হতে হবে, আপনাকে সুন্নতওয়ালা হতে হবে, আমার আল্লাহর নির্দেশটাকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। সেই নামাজ ছেড়ে দিলে কবর শান্তির জায়গা কখনো হবে না। কোরআন মাজিদে আমার আল্লাহ 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, সালাতটা প্রতিষ্ঠা করো, যাকাতটা বাৎসরিক হিসাব নিকাশ ঠিকঠাক করে লাভ্যাংশ বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশকে হিসাব করে জানুয়ারি টু জানুয়ারি কিংবা রোজা টু রোজা কিংবা ঈদ টু ঈদ এইভাবে সারা বছরের হিসাব করে বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে তোমার লাভ্যাংশ যেটা পড়বে যেটা থাকবে এক বছর লাভটা যেটা ঘুরবে জানুয়ারি টু জানুয়ারি কিংবা ঈদ টু ঈদ এই এক বছর ধরে লাভটা যেটা ঘুরছে সেই লাভটাকে হিসাব করে তার শতকরা 2.5 টাকা তোমার নিয়ারেস্ট কাছের মানুষ পাড়ার মানুষ আত্মীয় স্বজনের মধ্যে তাকে তুমি যাকাতটা দাও। অর্থাৎ যাকাত মানে একটা লুঙ্গি ভাববেন না, একটা শাড়ি ভাববেন না, যাকাত মানে গরিবকে ধনী বানানো, যাকাত মানে ভাই আমার অসহায়কে সহায় বানিয়ে দেওয়া, যাকাত মানে একজনকে রুজি রুটির মাধ্যম তৈরি করে দেওয়া। আপনি যাকে যাকাতটা দিলেন আর যেন সে তার ব্যবসা বাণিজ্য নিজের পায়ে কাজ কারবার করে আপনার যাকাতের টাকা নিজের পায়ে কাজকর্ম করে আগামী দিন সে নিজেও যেন যাকাত দেনেওয়ালা হয়ে যায়। এই জন্যই যাকাত। আর আমরা বানিয়ে দিয়েছি অন্য, আমরা সব উল্টো কাজ করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে অপরাধ থাকে না, অথচ আমরা নামাজের মতো পড়ি না, কখনো পড়ছি কখনো ছাড়ছি, জুম্মার দিনে 2 রাকাত পড়ছি ফট করে পালিয়ে যাচ্ছি, কত রকম অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছি। নামাজ এসেছিল অপরাধ মুক্ত জীবন তৈরি করার জন্য, আর আমরা নামাজ না পড়ে নিজেদের যত রকম অপরাধ আছে সব অপরাধে লিপ্ত করছি। কথা ঠিক না? যাকাত এসেছিল সমাজ থেকে গরিবকে দূর করে দেওয়ার জন্য। আমরা যাকাত ওই একটা লুঙ্গি একটা শাড়ি 5 দিন ধরে লাইন দিয়ে লোককে দেখাচ্ছি কত বড় যাকাত দেনেওয়ালা হয়েছে। আসলে যে উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্য আমরা ফুলফিল করি না। শিক্ষা এসেছিল সমাজকে ভাই আমার অন্যায় অপরাধ থেকে মুক্ত করতে, আল্লাহ চেনাতে, রাসূল চেনাতে শিক্ষা এসেছিল। আমরা সেই শিক্ষাকে অর্থের জন্য ব্যবহার করছি। যতটুকু না পড়লে চাকরি পাওয়া যাবে না ততটুকু পড়ছি। ভাই আমার চাকরি করি, ব্যবসা করি, কাজ কারবার করি, শিক্ষার মূল্য দিই না। অরিজিনাল সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজ সুন্দর হবে, আল্লাহ চিনবে, নবী চিনবে, অথচ আমরা সেই শিক্ষাকে সেই কাজে ব্যবহার করছি না। তা আমরা সব উল্টো পাল্টা কাজ করছি। এই জন্যই তো আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছে। ওলি আউলিয়াদের মহব্বত
আল্লাহর নেক বান্দাদের ভালোবাসা, আলেম ওলামাদের শ্রদ্ধা সম্মান করা, পিতামাতার খেদমত করা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ মহাব্বত বাড়ানো, স্ত্রীকে ভালোবাসা, সন্তান সন্ততিদের হকগুলো পালন করা, সব যেন কেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দেখুন, ভালো করে চিন্তা করুন, সবের মধ্যে গোলমাল হচ্ছে। এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমাদের উপর গজব দিচ্ছেন একটার পর একটা। মনে শান্তি নাই, রুজি রোজগারে বরকত নাই, অর্থনৈতিক ভাবে শান্তি নাই, ভাই আমার পাড়া প্রতিবেশীতে মিল নাই, ভাই ভাইয়ের শত্রু, মামা ভাগনা শত্রু, চাচা ভাইপোর শত্রু, মুসলমান মুসলমানের শত্রু, তার উপরে অন্যান্য জাতি ধর্ম বর্ণের মানুষেরা আজকে মুসলমানের শত্রু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটার পর একটা আপনার সব জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার সব জিনিস নিয়ে নিচ্ছে, আপনার উপর মুসিবত আসছে। সারা পৃথিবীর বুকে দেখুন মুসলমান মার খাচ্ছে। কেন বাবা? তার কারণ একটাই, তার কারণ একটাই, আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি। আজ থেকে তওবা করব, তওবা করতে হবে। মৃত্যুকে খেয়াল করতে হবে যে মরতে আমাদের হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। আর বেশি সময় নাই, মৃত্যুর জন্য তৈরি হব, মনটাকে নরম করে ফেলবো। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতাকে পছন্দ করেন, কঠোরতাকে পছন্দ করেন না। আমার আল্লাহ নরম মানুষদের ভালোবাসেন, সহজ সরল হৃদয়ের মানুষকে আমার আল্লাহ বেশি বেশি পছন্দ করে। হাদিস পাকের মধ্যে আছে জান্নাতের একটা নাম হবে ইউসরা, যেখানে শুধু সরলতা বিদ্যমান, আর জাহান্নামের একটা নাম হবে উসরা, যেখানে কঠোরতা বিদ্যমান। কঠোর মানুষগুলোকে সেখানে দেয়া হবে, সহজ মানুষগুলোকে জান্নাতুল ইউসরাতে দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথী, বোমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, বোমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথী। খুব ইম্পর্টেন্ট লাইন, মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো একটু কলম চালায়, যতগুলো বেশিরভাগই আমি গজলগুলো কবিতাগুলো গাই সব আমারই লেখা, একটু ফাঁকা টাইম পেলে একটু চালায় আর কি কলম, ভাঙাচোরা কবি বলি। খুব ইম্পর্টেন্ট লাইন, বোমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
তাহলে মূল কথা হলো আপনাকে আমাকে নামাজি হতে হবে বাবা। নামাজ ছেড়ে দিলে চলবে না। কবরে নামাজ আপনার আমার হেফাজতের মাধ্যম হবে। কবরে তেলাওয়াত কোরআন মাজিদ পাঠ তেলাওয়াত আপনার আমার হেফাজতের মাধ্যম হবে। কবরে রমজানের রোজা আপনার আমার নাজাতের মাধ্যম হবে। কবরে আপনি মাগরিব বাদ ভাই আমার ফজর বাদ একটুখানি বসে বসে আল্লাহর নামে জিকির করবেন। এই জিকিরটা আপনার নাজাতের মাধ্যম হবে কবরে। মনে রাখবেন দানটা আপনি করবেন, সাদকা করবেন, আপনি দান করবেন মাদ্রাসায় মসজিদে এরকম ইসালে সওয়াবে জান্নাতের বাগানে আপনি দান করবেন। সেই দানটা আপনার কবরে নাজাতের মাধ্যম হয়ে যাবে। যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, বিশ্বনবীর হাদিস বাবা বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে পাওয়া যায়, ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাকে 14টা শাস্তি দেন। কটা শাস্তি? জোরে বলে 14টা শাস্তি দেন। একটুখানি মনে রাখবেন হে মা বোনেরা, একটুখানি লক্ষ্য রাখবেন 14টা শাস্তি। ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয় তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি। কটা? দুনিয়াতে হবে 5টা শাস্তি, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, আর কবরে গেলে হবে 3টে শাস্তি, কবরে দেওয়া হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। এই মোট 14টা শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দয়ার নবী আমার সুন্দর করে বলেছেন বাবা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, বেনামাজির শাস্তি হলো 14টা, তার মধ্যে 5টা পাবে দুনিয়াতে। 1 নাম্বার হলো বেনামাজির চেহারাতে কোনো নেককারের জ্যোতি থাকবে না। নেক মানুষ দেখলে, মুখ দেখলে বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। এইজন্য ইংরেজিতে একটা কথা বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। মানুষের মুখটাই হলো তার জন্য দর্পণ। মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারটা তার মুখের মধ্যে দিয়ে ফুটে ওঠে। মুখটা হলো তার জন্য দর্পণ, আয়না। কারো মুখ দেখলে লোকে ভয় পেয়ে যায়, আবার কারো মুখের মধ্যে মাসুমিয়া একেবারে মাসুম জিনিস বা আমার চেহারা দেখলে জানটা ঠান্ডা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার বলেন বেনামাজির চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজির রুজিতে কোনো বরকত থাকবে না, রুজি রুটিতে তার কোনো বরকত থাকবে না। নাই 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 নাই, শুধু এত ইনকাম করি কিছু নাই, এত ইনকাম করে কিছু না, বেনামাজির রুজি রুটিতে বরকত থাকবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজির ভাই আমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে যা দোয়া করবে কোনো দোয়া কবুল হবে না। 3 নাম্বার। 4 নাম্বার, বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায়, বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায় সেই দোয়াটাও কবুল হবে না। কোন নেক মানুষ যদি বেনামাজি বান্দার জন্য দোয়া চায়, কোন আল্লাহওয়ালা মানুষ বেনামাজি বান্দার জন্য যদি দোয়া চায় সেই দোয়াটাও তার কবুল হবে না। মনে রাখবেন, সে ভাববে এত বড় হুজুরের কাছে দোয়া নিলাম কিন্তু দোয়া কই কাজ হলো। মনে রাখবেন আসরে হুজুরের জন্য নয়, বেনামাজি হওয়ার জন্য তার দোয়া কাজ হয়নি। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে, ভালো কাজ যদি করে সেই ভালো কাজের সওয়াবটাও আমার আল্লাহ তাকে দেবেন না। ভালো কাজ করলে লোকে দুনিয়াতে বলে দেবে ভালো, লোকটা ভালো রে, কত দান করছে দেখেছিস। আরে আসুন 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 আসুন, এইটা লোকে দুনিয়াতেই করে দেবে, আল্লাহর দরবারে ভালো কাজের সওয়াব থাকবে না। বেনামাজি বান্দা ইসালে সব দিয়েছে। এখন জলসা কমিটির লোকেদের আমার উপর রাগ হতে পারে, বললে এই ইন্টারনেটে যাবে, রাগ হতে পারে জলসা কমিটি। এমন অনেক জলসা কমিটিকে আমি দেখেছি ভাই, ইয়ং ছেলেগুলো কানে দুল পরেছে, নাকে ফুল পরেছে, হাতে বালা, পায়ে কার, এই দিক থেকে চুল নেমে যাচ্ছে, কার এদিকে ন্যাড়া ফাঁকা ঢাকা, এদিকটা ঢাকা, এদিকটা কাকাতোয়ার মাথায় ঝুটি, কত রকমের একদিন ছেঁড়া
ব্যান্ড তারা জলসা দিচ্ছে, জলসা কমিটি, আমি তাদের খারাপ বলবো না, নিশ্চয়ই ভালো বলবো, কারণ তারা জলসা না দিয়ে একটা যাত্রা দিতে পারত, জলসা না দিয়ে একটা আপনার কি বলে নায়িকা গায়িকা নিয়ে এসে নাচিয়ে গাচিয়ে আপনারা নাচ গানের আসর করতে পারত, তার জায়গায় তারা হুজুর নিয়ে এসে ওয়াজ দিচ্ছে, ভালো জিনিস, খারাপ বলবো না, অবশ্যই ভালো বলবো, কিন্তু মনে রাখবেন আপনি নামাজি হয়ে এই কাজটা করুন, তবে আপনি সওয়াবটা পাবেন, নালে দুনিয়ার লোক ভালো বলবে আর ওই ভালো কাজটা করেছেন ভালো বলবে, কিন্তু না আপনার আমল নামায় সওয়াব আল্লাহ দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি বান্দা যখন মারা যাবার সময় হবে, মৃত্যুর সময় যখন হবে, তার জন্য আমার আল্লাহ তিনটে শাস্তি লিখে দিয়েছেন। হে মায়েরা বোনেরা খেয়াল করুন, একটুখানি লক্ষ্য করুন, বেনামাজি বান্দা যখন মারা যাবে বড্ড জিল্লাতের সঙ্গে মারা যাবে, অপমানের সঙ্গে মারা যাবে, কারণ আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আর বেনামাজি বান্দা নামাজে পড়লো না, আল্লাহর হুকুমে মানলো না, এর জন্য আল্লাহ নারাজ হয়ে গেলেন, তার মওতটা জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে হবে, এটা এক নাম্বার। আর দুই নাম্বার হলো যখন সে মারা যাবে, হে তরুণ যুবকেরা, সে এতটাই ক্ষুধার্ত থাকবে, এতটাই ক্ষুধার্ত থাকবে, মনে হবে সব খাবার খেয়ে নেব, কিন্তু কোনো খাবার পেটে তার ঢুকবে না। খাবার সরবরাহের দায়িত্বে যে ফারিস্তা আছেন, সেই ফারিস্তা এসে বলবে, হে বেনামাজি বান্দা, আমি তোমার খাবার সরবরাহের কাজে যুক্ত ছিলাম, কিন্তু আজকে তোমার জন্য অনেক খাবারের সন্ধান করলাম, কোথাও তোমার জন্য একটু খাবার খুঁজে পেলাম না। খাবার মুখে দেয়া হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, খাবার পেটে ঢুকবে। তিন নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, পিপাসার অবস্থায় মারা যাবে, এতটাই পিপাসা থাকবে, মনে হবে সব পানি খেয়ে ফেলবো, কিন্তু তাকে যখন পানি দেওয়া হবে, পানি তার পেটের ভিতরে ঢুকবে না। পানি সরবরাহের দায়িত্ব একজন ফারিস্তা আছে, মনে রাখবেন আমাদের সব কাজেতে আল্লাহ ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন, সেই পানি সরবরাহ কাজে যে ফারিস্তা আছে, সেই ফারিস্তা এসে বলবেন, হে বেনামাজি বান্দা, আজকে আমি তোমার জন্য, তুমি পিপাসা বলে অনেক পানি আমি চেষ্টা করলাম খোঁজার, তুমি তোমার পানি সরবরাহের দায়িত্বে, পানি যোগদানের দায়িত্বে আমি যুক্ত ছিলাম, কিন্তু আজকে তোমার জন্য এত খোঁজার পরেও কোথাও একটু পানি আমি তোমার জন্য পেলাম না। বেনামাজি বান্দার মৃত্যুর সময় তিনটে শাস্তি। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পরে তিনটে শাস্তি। এক নাম্বার হলো কবরটা তার এতটাই সংকীর্ণ হয়ে যাবে, কবরটা এতটাই সংকীর্ণ হয়ে যাবে, একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো তরুণ যুবকেরা, কবরটা আমার আল্লাহ আগুন দিয়ে পূর্ণ করে দেবেন, তার কবরটা আগুনের কুণ্ডু হয়ে যাবে, সর্বদা তাকে জ্বালানো হবে, আবার গোটা করা হবে, আবার জ্বালানো হবে, আবার গোটা করা হবে, মেশিনের মতো চলতে থাকবে। আর তিন নাম্বার হলো কবরের ভিতর একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে, যে সাপটার নাম হলো সুজা আকরাব, যে সাপটা দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে কখনো ঘাস আর জন্ম নিত না। এই রকম একটা ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে নিযুক্ত করা হবে। এইভাবে তিনটে শাস্তি তার কবরে দেওয়া হবে। বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে এগুলো পাওয়া যায়। আর মনে রাখবেন, বেনামাজি বান্দার কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, এক নাম্বার হলো আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না,
যেদিন সকলের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন, সেদিন বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, বেনামাজির আমলনামা ডান হাতে দেওয়া হবে না, পেছন দিক থেকে বদ আমলনামা বাম দিকে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। এটা হাসরবাসীদের কাছে এটা তার অত্যন্ত অসম্মানের জন্য অসম্মান হবে। হাসরবাসীদের কাছে এটা তার সবচেয়ে বড় জিল্লাতের কারণ হবে। হে তরুণ যুবকেরা, এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি, ফাইনাল শাস্তি। হাসরের ময়দানে বিচারের পরে বেনামাজি বান্দাকে আল্লাহর মালায়েকা ফেরেশতারা জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে টানতে টানতে জাহান্নামের আগুনে ফেলে দেবে। তাই আজকে বলে যাব, মুসলমান নামাজ ছেড়ে দেবেন না। বন্ধুরা আমার, নামাজ কাজা হলে কাজা একান্ত পড়তে পারেন, আল্লাহর কাছে কাঁদুন। এটা আল্লাহর হক। নামাজটা কার হক? আল্লাহর ইবাদত। আল্লাহর কাছে কাঁদলে আমার আল্লাহ বান্দার চোখের কান্না সহ্য করতে পারেন না। আপনি সিজদায় গিয়ে নামাজে সিজদায় গিয়ে কাঁদুন, আল্লাহ গো, আমি তোমার হুকুম পালন করতে পারি না, যেমন তোমার ইবাদত করা দরকার তেমন করতে পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কান্নাকাটি করুন। আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, তবুও তোরা যখন কাঁদিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোরা অন্তর থেকে তওবা কর, আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করে তোদের জীবনের গুনাহকে maaf করে দেব। বন্ধুরা আমার, কাঁদতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। এগুলো হলো আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা যদি কাঁদি, আল্লাহ ঠিকমতো ইবাদত করতে পারি, আল্লাহ কবুল করতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারেরা আমার, একটুখানি খেয়াল রাখবেন বাবাজি, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না, জোরে হবে না? নামাজকে বলি কাজ আছে, হ্যাঁ, নামাজকে আমরা বলি কাজ। এত ইম্পর্টেন্ট আমাদের কাজ। কাজটাকে সাকসেসফুল করার মালিক কে? যেমন মালিককে আল্লাহ। সেই কাজকে বলুন না, হে কাজ, আমার নামাজ আছে। সারাদিনে 1 ঘন্টা নামাজে দেন, 23 ঘন্টা অন্য কাজ করেন। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে হুজুর এত কাজের চাপ, বুঝতেই তো পাচ্ছেন। ফজরের সময় কোনটা দিয়ে যে আজান হয় আর পালিয়ে যায় বুঝতেই পারি, টেরই পাই না। জোহরের সময় কাজ করব না, নামাজ পড়ব। আসর আর মাগরিব সারাদিন খাটাখাটনি করা শরীর, বুঝতেই পাচ্ছেন। বিকাল বেলাটা একটু রিল্যাক্স করে কাটাই, একটু চায়ের দোকানে বসে একটু টিভি দেখি, ক্যারাম খেলি, তাস খেলি, আছে না? না, বিকাল বেলা মুসলমানের ছেলেরা তাস খেলে, গোল টেবিল করে, অনেকে জুয়াও খেলে। জুয়া
চায়ের দোকানের সামনে দেখবেন সব রকমের কাউন্টার পাবেন, রদ দেখা কলা বেচা বিক্রি হয়, বিরাট ভিড়, বুঝতে পারছো? খালি চা একটা করে ঠেকিয়ে দেবে হাতে, খেয়ে যাও আর দেখে যাও, চালিয়ে যাও, বুঝতে পারছো? হুজুর কি করব বলুন? সারাদিন খাটাখাটনি করা শরীর, সন্ধ্যা হয়ে যায়, যেই সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হয়ে গেল, শরীরটা যেন কি রকম হয়ে গেল। আর কি বলবো হুজুর, বউকে বললাম তাড়াতাড়ি খেতে দাও, খায় আর ঘুমায়, আবার সকালে কাজ করতে হবে। এই কাজের চিন্তায় আমাদের নামাজ ছেড়ে যায়। আল্লাহ বলছেন না, বললে হবে না, ওসব কথা আমার দরবারে চলবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি, রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি, রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে, মরলে তোমাকে যেতে হবে, মাটির নিচে ঘর তোমারই, নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই, কলমে তুলেছি আর কি, সব যেটা যেরকম ঘটনা সেটা সেরকম লিখেছি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি, নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বন্ধুরা আমার, তাহলে নামাজ আমাদের ছাড়লে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যদি আপনি নামাজি হয়ে যান আর মুখে যদি দাড়ি রাখেন, সবচেয়ে বড় আল্লাহর হুকুম হলো সবচেয়ে বড় নামাজ, আর নবীর সবচেয়ে বড় সুন্নাত হলো দাড়ি। এই দুটো জিনিস আমি সব মানতে বলছি না, এই দুটো মানুষ, এই দুটো মানলে দেখবেন অটোমেটিক বাকিগুলো চলে আসবে। আর যদি এই দুটো জিনিস মানে 70% 80% অপরাধ আপনার কাছ থেকে অটোমেটিক সরে চলে যাবে। বলবেন হুজুর দাড়ির কথা বলছেন, এই বয়সের আগে বুড়ো হয় না, বুড়ো হয় না তারপরে রাখবো। আচ্ছা বলুন তো, বিরাট কোহলির কত বয়স, মুখে দাড়ি রেখেছে, দেখেছে না রাখি? বিরাট কোহলি তো মনে করেন আমি বুড়ো হলে দাড়ি রাখি, সে দাড়িটা রেখেছে, জানে যে দাড়ির মধ্যে সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য দাড়িতে, দাড়িটা রাখি সুন্দর লাগবে মুখটা। বিরাট কোহলি কিন্তু সৌন্দর্যের জন্য দাড়ি রেখেছে। হরভজন সিং সেটা ধর্মীয় বিধান অনুযায়ী রেখেছে, বুঝতে পারছেন? লিওনেল মেসি সৌন্দর্যের জন্য রেখেছে। আর মঈন আলী খান আর জুনায়েদ জামশেদ, আসিম আমলা, এরা সব আমার নবীর সুন্নত মনে করে রেখেছে, অনেক বড় বড় দাড়ি রেখেছে এরা। আমি অত বড় বড় রাখতে বলছি না, আপনি নবীর সুন্নত মনে করে ছোট রাখো, ছোট রাখো। নাই মামা চেয়ে মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অন্তত ছোট রাখো। আজ ছোট আছে, কাল আল্লাহ চাইলে ঈমানের তেজ বাড়লে বড় দাড়ি হয়ে যাবে। কিন্তু কে বলতে পারে যে কাল মারা যাবেন না, কাল মারা যাব না, কে বলতে পারে? অন্তত দাড়িটা নিয়ে তো কবরে ঢুকবো,
কথা ঠিক না ভুল? এমন বিরাট আমল নাই যে আল্লাহ তাআলার নাজাত পেয়ে যাব, কিন্তু দুই একটা জিনিস যদি থাকে, হতে পারে আমার আল্লাহর যদি দয়া হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। কবরে যখন দেওয়া হবে, মুখের দাড়িটা নিয়ে যখন ঢুকবে, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত মনে করে মুখে দাড়িটা রাখা, হতে পারে এই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? আমি সব সুন্নতগুলো আল্লাহর নির্দেশগুলোর মধ্যে সব বলেছি, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে, সব। আজকে আমি বেশি বলবো না, বেশি বলবো না।